আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এটা হলো এই যে আমার কি জানি বলে ধুন্দুল গাছের নিচে সামনে দিয়ে আমি একটু জায়গা ফাঁকা কইরা এখানে কিছু পাট শাক ফলাইছি। তো এই পাট শাকগুলো আসলে যে দোকান থেকে বিচি কিনে আনছিলাম, ওনারে বলছিলাম যে আপনি আমাকে একেবারে গ্রিন কালার পাট শাক, যেটা মানে মিষ্টি হয়, তিতা না হয়, এই যে এরকম, এই যে দেখেন এখানে একটা দুইটা আছে, এই যে এটা হইলো গ্রিন, দেখছেন? আর এই যে এটা গ্রিন, আর এই দেখেন এগুলো হইলো লাল, এই যে লাল। তো যাই হোক, এরকম আর কি, দেখেন এগুলো সব লাল। তো এখানে দোকানদারের কাছে বলছিলাম, উনি আসলে দিছে, কিন্তু আমি বুঝতে পারছি না এগুলো সব। ও, আমি বলছি গ্রিন দেওয়ার জন্য, ভালো বিচি দেওয়ার জন্য উনি আমাকে দিছে ভালোই, কিন্তু এখন তো শাক হয়েছে সব লাল শাক, লাল শাকের মতো আর কি, মানে এটা পাট শাকই কিন্তু লাল কালার হয়ে গেছে। দেখেন বিচি আয়া পড়ছে অনেকগুলা গাছে, দেখছেন? এই যে দেখেন অনেকগুলো গাছে পিছিয়ে আয়া পড়ছে। তো এখন ঘটনা হচ্ছে, এখান থেকে আমি অনেকগুলো শাক আমি খাইছি, আমার আশেপাশে যারা আছে তারাও খাইছে, শাক ছিল আরও বেশি। তো এখানে শেষ মুহূর্তে এগুলো রয়ে গেছে গা। এগুলো থাকার উদ্দেশ্য হইলো, যদি মনে করেন এগুলো, এই দেখেন এটা হইলো কোন কালার, এই দেখেন আমি চাইছিলাম এই যে এরকম কালার, কই জানি, এই যে এরকম কালার, দেখছেন? এটা হলো গ্রিন, এটা হলো খাওয়ার জন্য ভালো। ওরা আমরা দিয়েছি যে এগুলো, এখন দেখেন এগুলো এই যে বিসি আয়া পড়ছে অলরেডি, এই হলো অবস্থা। তো আমি যে দোকান থেকে পাটের বিচিগুলো কিনছি, তাকে আমি বলছিলাম একটু ভালো দেখে বিচি দেন, যে আমরা শাক খাবো। এটা আমি নিজে শখ করে করছি, আমি খাওয়ার জন্য। তো যাই হোক, উনি দিছে। উনি তো আসলে ওনারা হয়তো অন্য কোথায় থেকে কিনা রাখে, ওনারা তার নিজেরা এগুলো উৎপাদন করে না, যেহেতু দোকানদারি, ওনারা ওখানে সার টার বিক্রি করে, ওই হিসাবে যাই, মাঝে মধ্যে বিচি টিচি নিয়ে আসি। তো যাই হোক, ওনারা যে বিচিগুলা দিছে আর কি, আমার ভালো পড়ে নাই আসলে। পরিশ্রম আপনি করবেন, এই বীজ ভালো দরকার আছে। মনে করেন বীজ যদি ভালো না হয়, আপনি যত পরিচর্যা করেন, ওই গাছ খুব ভালো হইব না। যেমন এখানে তো আমার কোনো লস নাই, আমার হইলো মানে একটু ভালো হইলে, শাকগুলো সবুজ হইলে আর কি, গ্রিন হইলে আর কি আমরা পছন্দ করতাম, বা মানুষ পছন্দ করতো, খাইতো, এতে কোনো সমস্যা না। পানির একটু সমস্যা ছিল, তাই বলে পানি ওরকম সমস্যা ছিল না। এই জায়গায় যখন লাগাইছিলাম তখন এগুলো ভালোই ছিল, মোটামুটি। এর নামাতো, আর এর নিচে আপনার পানি আছে একটু নিচা জায়গাটা। তো যাই হোক, এখন দোকানদারের কথা আর কি বলবো, ওনারা তো আরেকদিনের থেকে রাখছে, হয়তো ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে গা। কিন্তু আমার আর কি, কি বলবো আর, এই তো দেখলেনই তো, আমার যা হবার তাই হয়েছে। তো এখানে আমিও কিছু খাইছি, আমার প্রতিবেশীরাও কিছু খাইছে, কিন্তু এই শাকগুলো সবগুলো খাওয়া যাইতো আর কি। ওই সবাই একবার দুইবার নিয়ে আর নেয়নি, বেশি একটা ভালো হয়তো মনে করেন আমি 2-3 দিন খাইছি, আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। তো যাই হোক, এখন এগুলো আমি কাইটা ফেলামো, আমি চিন্তা করছি এগুলোর কাইটা, এগুলোর সব করবো, এই যে সার বানায় ফেলামো। আমি একটা জায়গা কিছু এগুলো ময়লা টয়লা, গাছের পাতা পুতা যা হয়, বা যা, এগুলো সব এক জায়গায় জমা করি, জমা করার উদ্দেশ্য হলো ওখানে গাছ লাগানোর জন্য, এই আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আর কি বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আমার যে চ্যানেল, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর এই পাটকে দেখানোর উদ্দেশ্য হলো কারো বদনাম করার জন্য না, আসলে মূলত এই জিনিসটা আর কি খেয়াল করে করতে হয়। যেমন এই যে আমি ঠকা খাইছি, যদি বিচিটা ভালো হইতো, হয়তো শাকগুলো একটু সুন্দর হইতো, আমিও খায়া মজা পাইতাম, মানুষ খায়া মজা পাইতো। তো আমার এখানে লস বলতে কিছু নাই, যেহেতু এই মাটি কোবাই আমি, সার দিয়ে আমি, পানি দিয়ে আমি, যত পরিশ্রম করে দরকার সব কিছু আমিই করি। তো এই জন্য আমি অল্প অল্প করে করি, যে নিজেও খাইতে পারি, আশেপাশে যেন মানুষও খাইতে পারে। কিন্তু পাট শাকটা ভালো হয়নি আর কি, এটা আপনাদেরকে জানাইলাম। ইনশাআল্লাহ আসলে যেখানে মানুষ ঠেকে ওখানে শিখে, তো আস্তে আস্তে শিখতে পারবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর হইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আমি আরও নানান ধরনের ফসলাদি যেন ভালোভাবে করতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখলাম, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।